লোটে মাছ তো আমরা অনেকে অনেকভাবেই খাই, কিন্তু আজকে আমি লোটে মাছটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। বানাবো লোটে মাছের ভর্তা। চলো দেখে নিই এই লোটে মাছ ভর্তা বানাতে আমি কি কি নিয়েছি, কিভাবে বানাবো। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি প্রথমে লোটে মাছগুলোকে একটু নুন গরম জলে ধুয়ে নিয়েছি, ভিনিগার মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা লোটে মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা রিমুভ করার জন্য একটু নুন আর ভিনিগারে ধুলে খুব ভালো হয়। এবার ওর মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর 8-10টা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে লোটে মাছ ভর্তা বানাতে। দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ, আর নিয়েছি আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। তেল আমি পরেও আবার দেবো, এটা জাস্ট ম্যারিনেশনের জন্য। আমি কিছুটা সর্ষের তেল দিয়ে এবার এই মাছটাকে ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজ রসুন আর আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটোর সঙ্গে মাছটাকে নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো। রসুনটা আমি 2 টেবিল চামচ নিয়েছি আর 8-10টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেব। এইভাবে কোনো দিন যদি লোটে মাছ না খেয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে রেখো, অসম্ভব সুন্দর লাগবে। এবার আবারও খানিকটা তেল দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। হাত দিয়ে না মাখলে না মনে হয় না যে মাখাটা ঠিক প্রপার হয়েছে। আর হাতের একটু ভালোবাসা, যে কোনো রান্নাতে হাতের ভালোবাসা থাকলে বেশ ভালো লাগে। এইবার মাছটাকে আমি আধ ঘন্টা মতো এইভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার একটা কড়াই গরম করে পুরো মাছটাই এই কড়াইতে দিয়ে দিলাম। এই ফ্রাই প্যানের কড়াইতে আমি পুরো মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে যেটুকুনি মশলা বাটিতে আছে সেটাও দিয়ে দেব। আর কিচ্ছু এর মধ্যে দিতে লাগবে না। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এটাকে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। দিয়ে এটাকে এবার রান্না হতে দিতে হবে। আমার তেল, নুন, হলুদ সব এর মধ্যে দেওয়া আছে, পেঁয়াজ রসুন আদা সব দেওয়া আছে। এবার এটাকে আমি 15-20 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখো এমনি লোটে মাছ থেকে খুব জল ছাড়ে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এর মধ্যে। কতটা জল রিলিজ করেছে মাছ থেকে। আবারও ঢেকে দেব। ঢেকে 5-7 মিনিট মতো আবারও ঢেকে রেখেছিলাম। দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও এটাকে ঢেকে দেব। আর এটাকে ঢেকে দিলে পেঁয়াজ রসুন টমেটো সব ভালো নরম হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। মিনিট 5-7 করে ঢেকে ঢেকে এইভাবে এবার ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে নেড়ে এইভাবে একদম মানে এক পিঠ করে বেশ কালো হয়ে যাবে। তারপরে এটাকে উল্টিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ এটা নাড়াচাড়ার পরে এই পর্যায়ে এসেছে। এই যে লোটে মাছের ভর্তা প্রায় আমার রেডি। এবার এটাকে ঠিক এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর এরকম এক পিঠ করে একদম লাল হয়ে উঠবে, তারপরে আর এক পিঠ উল্টে দিতে হবে। দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমার এটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ধনেপাতাগুলো আমি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে একটু কালচে কালারের হয়ে গেছে। ধনেপাতা বেশি দিন থাকে না, বেশ অনেকটা ধনেপাতা নিয়ে এসেছিলো বলে একবারে
কুচিয়ে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে পাতাগুলো এরকম একটু কালো কালো হয়ে গেছে। এই যে লোটে মাছ ভর্তা আমার রেডি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে। আর আমার এই লোটে মাছ ভর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই হাতে মেখে লোটে মাছ ভর্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। দেখো এই যে এটা অলমোস্ট ডান। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে খানিকক্ষণ ঢেকে রাখবো। তারপরে এটাকে আমি একদম শুকিয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই যে লোটে মাছ ভর্তা আমি একটা প্লেটে নামিয়ে নেব। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে যাবে। আর গরম ভাতের সঙ্গে এই লোটে মাছ ভর্তা অসম্ভব সুন্দর লাগে। হাতে মেখে লোটে মাছ ভর্তা আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার পাশে থেকো, সাথে থেকো। লোটে মাছ ভর্তা রেডি টু সার্ভ।